আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে পবিত্র জুমাবারের শুভেচ্ছা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে এবং আমাদের সন্তানদের যে বিশাল ত্যাগ, পৃথিবীর ইতিহাসে এরকম আর দ্বিতীয়টি আছে কিনা সন্দেহ আমার। তাদের এই ত্যাগ এবং তিতিক্ষার বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেতে যাচ্ছি। এই সরকারের এখনও 15 দিনও সময় হয়নি। আমরা এই সময় আমাদের কিছু দায়িত্বপূর্ণ আচরণ করা উচিত। আমি আমাদের সোশ্যাল মিডিয়াতে আমাদের কিছু দাবি দেওয়া নিয়ে আমি একটু কথা বলতে চাই। এই সময় আমাদের একটু দায়িত্ববান হওয়া উচিত। আমাদের সোশ্যাল মিডিয়াতে একজন লিখেছেন, পুলিশ কি এ মাসের বেতন পাবে? তো পুলিশ এ মাসের বেতন কেন পাবে না ভাই? পুলিশ কি দোষ করেছে? ওনার কি পরিবার নেই? ওনার কি ফ্যামিলি নেই? পুলিশের উপরে যে ট্রমা গিয়েছে আপনি কি তা কল্পনা করতে পারেন? হয়তো পুলিশের মধ্যে কিছু পুলিশ খারাপ, কিন্তু সবাই তো খারাপ নয়। এই পুলিশরাই তো আপনাকে পাহারা দিয়েছে। তাদের রাত্রিকালীন টহল না থাকলে আপনি শান্তিতে ঘুমাতে পারতেন না। এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং আপনার প্রাতিষ্ঠানিক কাজেও তো তারা হেল্প করেছে। যিনি দিয়েছেন পোস্টে, তাকে দেখলাম তার ডিগ্রি MA MBA BA কামিল। তো ভাই আমি একটু জিজ্ঞেস করি যে আপনি একটু মাদ্রাসার ছাত্র, আমরা কি একটু মানবিক হতে পারি না? যে ব্যক্তি কোনো মানুষের প্রতি রহমশীল হয় না, আল্লাহ তার প্রতি রহমশীল হন না। আসুন আমরা একটু মানবিক হই। এরপরে একজন লিখেছেন যে এ মাসের পুলিশ যে ডিউটি করেনি সারমর্ম এটি, তার বেতন এটি ছাত্রদের দিয়ে দেওয়া হোক। ভাই, পুলিশের বেতন কেটে ছাত্রদেরকে কেন দিতে হবে? আমরা এখন যা দেখছি, হাজার হাজার কোটি টাকা পাচার হচ্ছে, বা এখনও দেশে যে টাকা পয়সা আছে, সেদিন দেখলাম যে একজনের বাড়িতে 6 কোটি টাকা পাওয়া গেল। তাদের থেকে টাকাটা নিয়ে কি দেওয়া যায় না? আচ্ছা, যে কয়দিন আপনার সাধারণ ছুটি ছিল সেই কয়দিন আপনিও তো অফিস করেননি, আমিও তো অফিস করিনি, আমরা কি বেতন নেইনি? তাহলে আমরা কিভাবে বলতে পারি? আসুন আমরা একটু দায়িত্বশীল হই। আমরা যে কথা বলবো, আমাদের ফেসবুকের কথাগুলি কিন্তু আমরা বাস্তবের কথা। আমি একজনকে আহ্বান জানাচ্ছি, আমার দূরের একজনকে আমি তাকে কথা বলছি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সূরা কাফ এর 18 নম্বর আয়াতে বলেছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ যে কথাই উচ্চারণ করে তার রেকর্ড করার দায়িত্বে নিয়োজিত একজন প্রহরী তার কাছেই রয়েছেন। আপনি যা বলছেন, আপনি হয়তো কথা বলছেন ফেসবুকে, আমরা পোস্টেই কিন্তু আমরা কথা, তো এটা কিন্তু রেকর্ড হচ্ছে। কয়েকজন দাবি তুলতেছেন, এখনই এই কাজটা করতে হবে, এখনই অমুক কাজ করতে হবে। আরেকজন বলছেন অবিলম্বে। আমি এখনই গুগলে সার্চ দিয়ে দেখলাম, এখনই হলো মুহূর্তকাল। এই মুহূর্তকাল হলো একটা পলক ফেলার সময়, যার ব্যাপ্তি মাত্র 24 সেকেন্ড। আপনি 24 সেকেন্ডে একজনকে কাজ করতে বলতেছেন। যাদের দায়িত্ব গ্রহণের মেয়াদ এখনও 15 দিনও হয়নি, যাদের এখন অনেক কাজে ব্যস্ততা, আপনি তাদেরকে বলছেন এখনই করতে হবে, অবিলম্বে করতে হবে। ও আরেকটা অবিলম্বে শব্দের অর্থ আমি দেখলাম যে হলো ইনস্ট্যান্টলি, ইমিডিয়েটলি, তাৎক্ষণিক, অনেকটা এই মুহূর্তের কাছাকাছি। আমরা যা বলছি তা আমরা কি জেনে বুঝে বলছি, না আমাদের সামনে আসছে আমরা শেয়ার করে দিচ্ছি? আপনাকে কিন্তু এই কথার আপনাকে হিসাব হবে। পবিত্র কোরআনের সূরা বাকারার 286 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা কাউকেই তার সাধ্যের অতিরিক্ত দায়িত্ব চাপান না। তাহলে আপনি একজনকে এখনই বলতেছেন, অবিলম্বে বলতেছেন,
আপনাকে আপনার ম্যানেজমেন্ট বা আপনার কর্তৃপক্ষ কোন কাজটা এখনই এই মুহূর্তে করতে বলেছে আমাকে দেখাতে পারবেন? আপনাকে তো ম্যানেজমেন্ট বলেনি। আমরা কেন বলছি? হাদিসে এসেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লি আখিহি মা ইউহিব্বু লি নাফসিহি। তোমাদের কেহই ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে নিজের জন্য যা ভালোবাসে অপরের জন্য তাই ভালো না বাসবে। তাহলে আপনি কি আচ্ছা, আমি একটা কথা বলি। এখন উপদেষ্টা অনেক ব্যস্ত রয়েছেন, এই যে দাবি দেওয়া তুলছেন, এটা উপদেষ্টা এখন দেখলেন যে এই দাবি দেওয়া বাস্তবায়নের এই মুহূর্তে বাংলাদেশে কেউ নেই। আপনাকে 24 সেকেন্ডে আপনাকে এই দাবি দেওয়াগুলি বাস্তবায়ন করতে হবে, আমরা দিতে চাই। আপনি কি নেবেন? তাহলে আপনি কাকে বলছেন? আপনি নিজে নিচ্ছেন না কেন এই দায়িত্ব? আর আপনার দাবি তুলছেন, এই দাবির বিষয় কি আপনি জানেন? এই যে এই দাবিটা কার কাছে করতে হবে, এই দাবির করার প্রসেসটা কি? আপনি এই ফেসবুকে সস্তা পোস্ট না দিয়ে আপনি কিছু লিখেন, আপনার দাবি দেওয়াগুলি কোথায় করতে হবে। আপনি দাবি দেওয়াকে করার জন্য অবশ্যই আপনাকে সময় দিতে হবে। আপনি এখনই কাকে বলতে পারেন, এখনই শব্দটা বলতে পারেন যে এমন এক ব্যক্তি যিনি এই মুহূর্তে তার পদে থাকলে আরও বেশি ক্ষতির সম্ভাবনা রয়েছে। যেমন ধরেন, যিনি বলছেন যে মানুষ এগুলো ভুলে যাবে, আপনি আসুন তাকে বলতে পারেন এখনই। আপনি তার ক্ষেত্রে এখনই শব্দটা প্রয়োগ হবে। আমি এক্ষেত্রে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মানুষ ভুলে যাবে, কি ভুলে যাবে, গোলাম রব্বানী স্যারের ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। আমি তাকে ঘৃণা করি, যে শিক্ষক, যে বুদ্ধিজীবী, দলীয় কেরানি প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না, আমি তাকে ঘৃণা করি। এই মৃত্যু উপত্যকা আমার দেশ না, এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না, এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না, এই রক্ত স্নাত কসাইখানা আমার দেশ না। আপনি তাকে একটু বলুন যে মানুষ কি ভুলে যাবে? মানুষ কি ভুলে যাবে সেই আরমার জান থেকে লাস্ট ফেলে দেওয়ার বিষয়টি? কালকে একটা ভিডিও দেখলাম, ভিডিও দেখে কান্না চলে আসলো। একটা ছেলে একজন পুলিশের পিছনে লুকিয়েছে, তাকে 24 সেকেন্ড, মানে তাকে আরেকজন গুলি করে দিল সাথে সাথে এসে, এবং আহা করতেছে 24 সেকেন্ড। আপনি 24 সেকেন্ড সার্চের ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আমি তাকে জিজ্ঞেস করতে চাই, মানুষ কি এগুলো ভুলে যাবে? এই ব্যাংক দখলের কাহিনী, হাজার হাজার কোটি টাকা হচ্ছে, মানুষ ভুলে যাবে? আপনি ভুলতে পারেন যে মাহমুদুর রহমান পত্রিকা সত্য কথা বলার জন্য পত্রিকা বন্ধ হয়ে গেছিল। আপনাদের কি মনে আছে? কুষ্টিয়া, তাকে বিভিন্ন দেশের বিভিন্ন আদালতে হয়রানির জন্য তার বিরুদ্ধে মামলা করা হয়েছিল। কুষ্টিয়ার আদালতে একটি মামলা হাজিরা থেকে ফেরার সময় তার বিরুদ্ধে হামলা হয়েছে, তিনি রক্তাক্ত হয়েছিলেন। যারা বিদেশ থেকে এই সরকারের বিরুদ্ধে নানা অপকর্ম তুলে ধরেছে, তারা দেশে আসতে পারেনি। আমি এমন একজনের কথা জানি যার বিদেশে কথা বলার কারণে তার বোনকে গ্রেফতার করা হয়েছে, তার একটি ছোটো বাচ্চা ছিল। সেই বোনের অপরাধ কি? যদি যিনি কথা বলেছেন তার তো অপরাধ, বোনের তো কোনো অপরাধ ছিল না, তাহলে বোনকে কেন অ্যারেস্ট করা হলো এবং তার বাচ্চাকে আলাদা রেখে, দুধের বাচ্চা, এগুলা কি মানুষ ভুলে যাবে? মানুষ এগুলো ভুলবে না। আসুন আরেকটা দাবি দেওয়ার কথা দেখি। আসুন একটা আন্দোলন করি, এখন থেকে ঘুষ চাইলেই ঘুষি। একজন লিখছেন আন্দোলন না আন্দোলন, মানে এই বাংলাটাও উনি সঠিকভাবে লিখেননি, উনি শেয়ার করে দিয়েছেন। আচ্ছা ভাই, আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনি এই পর্যন্ত এর আগে এই যে ছাত্ররা জীবন দিয়েছে, তো এর আগে আপনি এই কেন কাউকে, আপনি কয়জনকে ঘুষি দিয়েছেন বা কেন দেননি? আবার বলছে সামাজিক আন্দোলন, সমাজ কি, মানে সমাজ মানে কি? আপনি এই আমরা ঘরে বসে আপনি পোস্ট দিলেন, তা আপনি আপনার সমাজে যান, আপনি সমাজের লোকজনকে সচেতন করুন, তাদেরকে নিয়ে বসুন যে হ্যাঁ এই যে দেখুন আমি একটা পোস্ট দিয়েছিলাম, আমি এই নিজের সমাজের সবাইকে ডাকছি, এই বিষয়টা আমি নিজের দায়িত্ব নিচ্ছি। আপনি একটা উদাহরণ তৈরি করুন। এক্সাম্পল ইজ বেটার দেন প্রিসাইজ। আপনার উপদেশের চেয়ে কিন্তু উদাহরণ ভালো।
আর ঘুষ চাইলে ঘুষই দিতে হবে কেন ভাই? আপনি তাকে বোঝান, আপনি তার সাথে কথা বলুন। আচ্ছা, আরেকটা জিনিস, যে একটা ঘুষ চাইলে ঘুষি দিতে বললেন আপনি। আচ্ছা, আপনি পোস্টটা দেখে একজন গিয়ে ঘুষি সত্যি দিয়ে দিল, আল্লাহ না করুক সে বড় ধরনের আহত হলো কিংবা মারা গেল, এই দায় কে নিবে? আপনি নেবেন? আপনি তো উস্কানিদাতা হিসেবে চিহ্নিত হবেন, কারণ আপনি তো বলেছেন ঘুষ চাইলে ঘুষি দিতে হবে। আর যদি সিম্বলিক বলেন প্রতীকী অর্থে, সেটাও বলে দিতে হবে যে প্রতীকী। আসুন আমরা আসলে দায়িত্বশীল হই। আরেকজন ভাই এই পোস্ট শেয়ার করেছেন, তো উনি যে মতের তার বিপরীত পক্ষের একটি পোস্ট শেয়ার করেছেন। আমি বুঝলাম এখানে যে আন্দোলন হচ্ছে, আন্দোলন শব্দ মানে স্লোগান হচ্ছে রক্তে আগুন জেগে সেরে জেগেছে, লেগে সেরে লেগেছে, রক্তে আগুন লেগেছে। এই পোস্ট দেখে উনি, এই পোস্টটা কাদের এটা আর উনি মানে দেখার সময় পাননি। ওরা যাই হোক উনি পোস্ট দিয়ে ফেলছেন, কিন্তু ওনার ইয়ে। তা আমরা আসলে একটু সচেতন হই, আমরা দায়িত্বশীল হই, দায়িত্বশীল আচরণ করি, তাহলে আমাদের অথবা আমরা চুপ থাকি। হাদিসে এসেছে যে মানকানা ইউমিন বিল্লাহে ওয়াল আখির ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের উপর ঈমান রাখে সে যেন উত্তম কথা বলে অথবা চুপ থাকে। আবার অনেকেই নানাবিধ দাবি দেওয়া, এইটা করতে হবে, ওই অমুককে দুদকের তালিকা দিতে হবে, সম্পদের হিসাব দিতে হবে, সবই আজই করতে হবে, সব আজ, আর সময় নেই। ওনারা মাত্র 15 দিন, আপনি এসব দাবি দেওয়া করে আপনি কি আসলে তাদেরকে বেকায়দায় ফেলছেন না? এই যে আপনি দাবি দেওয়ার পোস্টটা শেয়ার হচ্ছে, তারা যদি তারা যদি বেঁকে বসে। আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে আমাদের এই সিস্টেমটা পচে গেছে, এখানে আমি যে 90% ধরি বা 95%, আপনিও ভালো জানেন। তাহলে আপনি এখন সবাইকে আপনি এই রাষ্ট্রটা চলবে কীভাবে? এই সমস্যা আপনি কাজে আসুন আমরা আমাদের নিজের বিবেক বুদ্ধি খাটাই, আমরা যেন যা সামনে আসে তাই শেয়ার না করি। আরেকটি বিষয় আমি বলেছিলাম যে আসলে জুলুমের পরিণতি আপনারা দেখেছেন, এই জালিমকে সহায়তা করা কিংবা জালিমদের পরিণাম কি, এই সম্বন্ধে আমি দু একটা কথা বলে শেষ করব। সেটা হলো, আমি আমার অনেক পরিচিত বন্ধু বান্ধবকে দেখছি যে ওনারা, আমি দেখছি হেফাজতের ইয়েতে লাশ, উনি দেখছেন যে এটা রং মেখে শুয়ে আছে। মুগ্ধ মারা গিয়েছে। আরেকজন বলছেন আমার বাংলাদেশ জ্বলছে, মুগ্ধ তুমি কোথায়, পানি নিয়ে এসো, আমার বাংলাদেশ জ্বলছে। আমি সেদিন সকালে আমি হাঁটতে গিয়ে একজনের সাথে আমি কৌতূহল জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাই কী অবস্থা দেশের? বললো যে অবস্থা খুবই খারাপ, 73 সালের মতো এত লুটপাট আর হয়নি। তাই নাকি? জি। বলো যে এই আমাদের অমুক বাজারে, নামটা বললাম না, আমাদের এই দোকানপাট যা আছে, লোহা লক্কর জিরা টিরা যা আছে মশলাপাতি সব লুট করে নিয়ে গেছে, এবং কাপড়ের দোকান টোকান। তাই নাকি? তো আমি কিন্তু তার আগের দিন ওই বাজার থেকে বাজার করে এসেছি এবং আমাদের হিন্দু ভাইদের দোকান থেকেই বাজার করেছি। তাকে জিজ্ঞেস করেছি আপনাদের কী অবস্থা? বললো এমনি ভাঙচুর হয়নি, আরেকটা সমস্যা আছে, সেটা আমি এখানে বলবো না। তো আমি ভাই তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি কি জানেন যে বাংলাদেশে কতজন ছাত্র মারা গিয়েছে? জানি। আচ্ছা এরা যে আপনার সন্তান হতো তাহলে কেমন হতো? আচ্ছা আপনার এই জেলায় কতজন মারা গেছে? 5 জন মারা গিয়েছে। আচ্ছা আমি এই যে লুট যা হয়েছে আমি এর 10 গুণ দেবো, আমি আমার ওই 5 জন ভাইকে আপনি ফেরত নিয়ে এসে দেন, আপনি পারবেন? তখন তার পাশে একজন ছিলেন, উনিও বললেন, উনিও ওই গোদামেরই চাল খান, উনিও বললেন যে না, উনি যখন যেটা হয় তখন সেটা বলে, মানে যখন ছাত্র মারা গেছে ওটা বলছে, এখন উনি এটা বলছেন। আবার উনি বললেন যে কিছুক্ষণ আগে উনি বলেছেন, উনি আমার সাথে ডাহা মিথ্যা কথা বললেন, আমার সামনে আসলে বলেনি। যাই হোক, উনি আমাদের পরিচিত, ওনার সাথে আর বেশি বার্গেনিং করলাম না। আমি ওই সেই পোস্ট শেয়ারকারীকে, যিনি বলেছেন যে মুগ্ধ পানি নিয়ে এসো, আমার সারা বাংলাদেশ জ্বলছে, আমি তাকে একটু জিজ্ঞেস করতে চাই আপনি সারা বাংলাদেশ বলতে কী বোঝাচ্ছেন? আমি 64 জেলা
আমার 64 জেলায় তো এরকম বাড়ি জ্বলেনি। সব আপনারা যারা এখানে আছেন আমার এই ভিডিওটা দেখবেন তারা একটু বলবেন যে আপনার জেলায় কয়টা বাড়ি জ্বলেছে। তাহলে আপনি কি বলছেন, বাংলাদেশ বলতে আপনি যদি বলতেন যে 64 জেলা বাংলাদেশের অমুক অমুক জায়গায় আগুন লেগেছে, আগুন দিয়েছে, তার ভিডিওতে উনি বলেননি যে কোনো লোক মারা গেছে। তা আমি ছবিটা দেখে বুঝতে চাই একটি দোতলা বিল্ডিং। আমি ওনাকে বলতে চাই আমি এই বিল্ডিংটা 10 তলা করে দেবো, আপনি মুগ্ধকে আমাকে ফিরিয়ে দিতে হবে। আপনি কি মুগ্ধকে ফিরিয়ে দিতে পারবেন? আমি এই দ্বিগুণ সম্পদ দেবো, কিংবা আমি ওই বিল্ডিংটা 5 তলা করে দেবো, 10 তলা করে দেবো, আপনি পারবেন? আমাদের বিবেক বুদ্ধি, আমরা কত বিবেকহীন নির্মম হতে পারি। আমি তখন চিন্তা করলাম আসলে কেন ওনারা, আমি চিন্তায় পড়ে গেলাম। আমি দেখছি একরকম, ওনারা দেখছি একরকম, এর কারণটা কি? তখন আমি ওই যে কোরআনের সূরা বাকারার একটি আয়াত আমি করলাম। এই আয়াতেই হলো আয়াতটা হলো 6 নম্বর আয়াত। সেখানে বলেছেন ইন্নাল লাযিনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। নিশ্চয়ই যারা কুফরি করেছে তাদের ক্ষেত্রে এটা সমান, আপনি তাদেরকে ভয় দেখান আর নাই দেখান, তারা ঈমান আনবে না, বিশ্বাস গ্রহণ করবে না, বিশ্বাস আনবে না। কুফরি শব্দের কয়েকটি অর্থ আছে। এটা হলো কুফরি গোপন করা, ঢেকে রাখা। মানে আমরা কুফরি বলতে শুধু আমরা ইসলাম যারা ধর্ম তাতেই আমরা বুঝবো না, আমরা অনেক সময় শব্দার্থ বুঝতে পারি। মানে যাদের অন্তটা ঢেকে দেওয়া হয়েছে, তারা আসলে তাদেরকে আমরা যাই বলেন না কেন তারা এটা বিশ্বাস করবে না। যেমন ধরেন এখানে আরেকটু পরে আমি যে এটা আরেকটু পরিষ্কার 10 নম্বর আয়াতে বলা হয়েছে, 10 নম্বর না, এটা হইল পরের আয়াতে 7 নম্বর। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আমি চমৎকার জবাব পেয়ে গেলাম যে আল্লাহ তাদের কলবে মোহর মেরে দিয়েছেন, এবং তাদের কর্ণে এবং তাদের চক্ষুতে পর্দা রয়েছে, এবং তাদের জন্য রয়েছে বিরাট আযাব। অর্থাৎ দেখেন, তাহলে জালিমরা এবং তার সহযোগীরা তাদের দেখতে পারে না। আসলে মূল কারণ এটাই যে আপনি দেখবেন যে মুগ্ধর মৃত্যু, মুগ্ধর জীবন তার কাছে বেশি মনে হবে না, তার কাছে মনে হবে একটি বাড়ির আগুনে পোড়া। আপনার লক্ষ কোটি টাকা পাচার তাদের কাছে বেশি মনে হবে না, যখন গণভবনের কোনো সম্পদ যেটি রাষ্ট্রীয় টাকায় কেনা, আমাদের জনগণের ট্যাক্সের টাকায় কেনা, যেই সম্পদ অনেকে আবেগের বসে নিয়ে গেছে, পরে আবার ফেরত দিয়ে গেছে, সেইটা নিয়ে তাদের মানে আবেগ হবে। এটাই মূল কারণ। আমি তখন আমি বুঝতে পারলাম যে আসলেই আল্লাহ তাদের অন্তর মোহর মেরে, এটা কোরআনের কথা, এটা আমার কথা না। তো আমার এক পরিচিত উনি কান্না করেছেন ওনার বিদায়ের পরে, আমি শুনলাম। আমি বললাম যে আলহামদুলিল্লাহ, যদি এই কান্নার মাঝে পানি দিয়ে যদি ওনার চোখের ধুলাবালিগুলা ময়লাগুলা বের হয়ে যায়। উনি বলতেন যে মানুষ রং মেখে, হেফাজতের মাঠে রং মেখে শুয়ে থাকে। তো আমি দোয়া করি ওনার এই কান্নার মাধ্যমে ওনার চোখের ধুলাবালিগুলি পরিষ্কার হয়ে যাক, যাতে উনি দেখতে পারেন যে কী হয়েছে, কী ঘটেছে। এবার আমাদের জালেমের সহযোগীদের পরিণতি। এখানে ইবনে হিব্বানের একটি হাদিস, আন্নাহু ইয়াকুনু বাদাহু উমারা ফামান দাখালা আলাইহিম বিকাজবিহিম ওয়া আনাহুম আলা জুলমিহিম, যে এমন একদল শাসক আসবে এবং তাদের মধ্যে একদল লোক হবে যারা তাদের মিথ্যাকে সত্যায়ন করবে এবং তাদের জুলুমকে সহযোগিতা করবে। আল্লাহ রাসূল বলেছেন ফালাইসা মিন্নি ওয়ালাস্তু মিনহু, তারা আমার অন্তর্ভুক্ত নয়, এবং আমি তারা আমার
মধ্যে নয়, তারা আমার অন্তর্ভুক্ত নয়, উম্মতের মধ্যে নয়, এবং এবং আমিও তাদের মধ্যে নই। ওয়ালাইসা বে ওয়ারিদিন আলাল হাউজে, এবং তারা হাউজে কাউসারের পানিতেও আসতে পারবে না। এবং যারা ওয়ামাল নাম, হ্যাঁ, এবং যারা, আমি বাংলা বলছি, এবং যারা তাদের এই মিথ্যাকে, তাদের জন্য সত্যায়ন করবে না এবং তাদেরকে সহযোগিতা করবে না তাদের জুলুমের ক্ষেত্রে, ফাহুয়া মিন্নি ও আনা মিনহু, তাহলে সে আমার অন্তর্ভুক্ত হবে এবং আমিও তাদের অন্তর্ভুক্ত। ওয়াহুয়া ওয়ারিদুন আলাল হাউজ, এবং সে হাউজে কাউসারে পানি পান করতে পারবে। তো প্রিয় বন্ধুগণ, ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে, তো আমি আর দীর্ঘায়িত করছি না। তো আমার সম্মানিত আমাদের দর্শক বন্ধুগণ, আসুন আমরা এই সময়ে আমরা সচেতন এবং নাগরিক যাতে পালন করি, এবং আমরা অবশ্যই যেন জুলুমকারী এবং জুলুমের সহযোগিতাকারী না হই। মহান আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন এবং আমাদের দেশকে হেফাজত করুন, এবং আমাদের এই যারা যে ছাত্ররা আমাদের কথা বলার অধিকার দিয়েছে, আমাদের আমাদের দেশকে একটি উন্নত দেশে পরিণত করার অঙ্গীকার করেছে, আল্লাহ কোনো ষড়যন্ত্রকারী যেন সফল না হয়, এই দোয়া তাদের জন্য আমরা সবাই করব। আজকে জুমার দিনে আমরা এই দোয়া করব। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।